সাখার সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, বিশ্ববরেণ্য তাফসির জগতের মুফাসসির সম্রাট, সুলতানুল মুফাসসির, বাহরুল উলুম, মরহুম মগফুর আল্লামা সাইদি রহমতুল্লাহির সুযোগ্য সাহেবজাদা, তার মেজপুত্র জনাব শামীম সাইদি হাফিজাহুল্লাহ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, অত্র এলাকার এবং দূর দূরান্ত থেকে আগত তাওহীদের পতাকাবাহী কোরআন প্রেমিক মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাক দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 17টি বৎসর পরে তারই জমিনে তার নাজিলকৃত কোরআনুল কারীমের কথাগুলো ওলামা ইকরামদেরকে বুক ফুলিয়ে কণ্ঠ সোচ্চার করে পাবলিক প্লেজে বলার মতো অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। যেই মহান মনিব আমাদেরকে তার এই কোরআনুল কারীমের কথাগুলো মুক্ত কণ্ঠে বলার পরিবেশ তৈরি করে দিলেন, ওই মহান মনিবের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই জোরে সরে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান নিআমাতান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মহামানবের উপর, যিনি দীর্ঘ 63 বছর অক্লান্ত পরিশ্রম করে কখনো দান্দার মোবারককে শহীদ করে দিয়ে, কখনো মাতৃভূমি থেকে হিজরত করে, কখনো তায়েফের ময়দানে মুশরিক কর্তৃক পাথরের বর্ষণ খেয়ে নূরে মুজাসসাম শরীরখানাকে ক্ষত বিক্ষত করে ফিনকি দিয়ে রক্ত ছটিয়ে, কখনো 2-3 দিন না খাওয়ার ক্ষুধার জঠর জ্বালাকে সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধে এরপরে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করে সোনার মদিনায় রওজা মুবারকে শুয়ে শুয়ে তারই গুনাহগার উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করছেন। মানবতার সেই মহান বন্ধু আমাদের প্রিয় নবীর উপরে দরুদ পড়ছি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমি রাস্তায় অনেক লোক দেখে এসেছি, সবিনয় অনুরোধ করব, একজন বিশ্বের শ্রেষ্ঠ তাফসীরকারকের কলিজার টুকরা তিনি আসবেন আমাদের মধ্যে। আমরা শামীম সাইদিকে দেখার মাধ্যমে আমাদের মরহুম সাইদিকেই দেখতে পাবো ইনশাল্লাহ। কাজী শহরে যে যেখানে আছেন, মাইকের আওয়াজ যেখানে পৌঁছছে, মেহরবানি করে তাড়াতাড়ি চলে আসুন। অত বড় মেহমানের সামনে গুটি কয়েক লোক অত্যন্ত বেমানান, সেই জন্য বলবো আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে সামনে চলে আসুন। আমি আলোচনা করলেও যে খুব খারাপ লাগবে তা লাগবে না ইনশাল্লাহ। আপনি তো বুঝতেই পারছেন, বয়স হইলে কী হবে, কণ্ঠ বুড়ো হয় নাই, কেন বুড়ো হয় নাই, কথা বুঝছেন। আমি জামাতি কই আমারে বুড়া বলবেন না, তা আমারে বলবেন কেন? আল্লামা সাইদি যদি 85 বছর বয়সে আবার মঞ্চে আসতে চাইতে পারেন জনগণের সামনে, তা আমি কেন নয়? আমারও তো সময় আছে, ঠিক কিনা বলেন? চলুন, ভূমিকে দিয়ে সময় নষ্ট করব না, সময় কম হাতে, মেহমান আসলে তাকে মাইক ছেড়ে দিতে হবে। এটা তাফসির মাহফিল, বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় তাফসির মাহফিল হয়। তাফসির কিসের?
তাফসির হলো কোরআনের আল্লাহ পাকের নাজিলকৃত 104খানা কিতাবের সর্বশেষ এবং শ্রেষ্ঠ কিতাব কোরআনুল মাজিদ এর তাফসির। যে কোনো একটা আয়াতকে সামনে নিয়ে ওই আয়াতের কি নির্দেশ আছে আল্লাহর, কি ব্যাখ্যা আছে, কি বিশ্লেষণ আছে, এই সব কিছু টিকা টিপ্পণী সহ আলোচনা করার নাম হলো তাফসির। আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ঘন্টা দুই সময় হলে ভালো হতো, কিন্তু পারবো না, 1 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করতে হবে আমাকে। সেটা হলো আলা লাহুল খলক ওয়াল আম, মাত্র 2টা কথা। কয়টা? আল্লাহ বলছেন সাবধান, সৃষ্টি যার, হুকুম চলবে। আরো জোরে বলুন। এখন মানব দানব বৃক্ষ রাজি তরু লতা বন বনানী সাগর সৈকত পাহাড় পর্বত আসমান জমিন এর স্রষ্টাকে? জোরে বলুন কে? আর হুকুম চলবে কার? আল্লাহর হুকুম একটাও আছে? বসছেন অবস্থাটা? 92 জন মুসলমান শতকরা, 3.5 লক্ষ মসজিদে 3.5 লাখ খতিব, 3.5 লাখ ইমাম, 3.5 লাখ মুয়াজ্জিন। ওই তুরাগ নদীর তীরে 1 কোটি লোকের সমাগম, এরা পাক্কা মুসলমান। চরমনাই 1 কোটি কম না মরিদ, শর্ষিনা ওই পরিমাণে, আমতলি, এরপরে ভারতের ফুরফুরার ভক্তবৃন্দ বাংলাদেশে লক্ষ লক্ষ আছে, জৈনপুরের ভক্ত আছে, মেদিনীপুর বিশ্বের ভক্ত আছে, তারপরে 2.5 লক্ষ হেফজখানা আছে এর শিক্ষকগুলো, 5 লক্ষ ফোরকানিয়া মক্তব আছে এর শিক্ষকগুলো, এরপরে লক্ষ লক্ষ নুরানি মাদ্রাসা আছে এর শিক্ষক। কথা ঠিক কিনা বলুন? এত মুরিদ, এত খলিফা, এত পীর, এত হুজুর, এত ইমাম, এত মুফতি, এত মুফাসসির, এত মুহাদ্দিস, এত মুফতি, এই সব লক্ষ লক্ষ মিলিয়ে কোটি কোটি হবে। এত লোক থাকতে যে দেশে কোরআনের একটা আইনও চালু নাই, তাহলে অবস্থাটা কি হবে? আচ্ছা মনে করুন, যদি কেউ বলে আমার পেটটা ভরা না, তাহলে কি আছে? পেটে ক্ষুধা আছে, কি আছে? এখানে আলো নাই, তাহলে কি আছে? অন্ধকার আছে। অন্ধকার নাই, তাহলে কি আছে? আলো আছে। যদি বলে আমার সম্পদ নাই, বুঝতে হবে দারিদ্রতা আছে। যদি বলে আমার অভাব নাই, বুঝতে হবে সম্পদ আছে। যদি বলে এখন দিন না, বুঝতে হবে রাত আছে। যদি বলে রাত নাই, বুঝতে হবে দিন আছে। একটা না থাকলে আরেকটা থাকবে। পৃথিবীর মধ্যে, নট ওনলি বাংলাদেশ, পৃথিবীর মধ্যে কোনো দেশের ভূখণ্ডের মধ্যে যদি সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত কোরআনের একটা হুকুমও চালু না থাকে, বুঝতে হবে কোরআন বিরোধী শয়তানি হুকুম সব চালু আছে। সেই ক্ষেত্রে এত পাকা মুসলমান কোন হুকুম দিয়া চলি? প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক, আমরা কোনো না কোনো ক্রমে শয়তানের গোলামি করছি প্রতিনিয়ত। ঠিক কিনা বলুন? এই শয়তানের গোলাম থেকে আল্লাহর গোলাম বানাবার জন্য যে নির্ভীক তাফসীরকারকরা তাফসীর করেছিলেন, তাদেরকে বিভিন্ন কায়দায় কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তাদেরকে অন্যায়ভাবে তাদের নামে কুৎসা রটনা করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে জঙ্গি, তাদেরকে বলা হয়েছে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, তাদের বলা হয়েছে সন্ত্রাসী। যেই মানুষগুলো শান্তির পথে ডাকে, আল্লাহর কোরআনের মধ্যেই শান্তি, অন্য জায়গায় শান্তি পাওয়া যাবে না, যেই মানুষগুলো আল্লাহর নাজিলকৃত কোরআনী আইনের শান্তির মধ্যে মানুষকে ডেকেছে, এই মানুষগুলোকে যদি কেউ সন্ত্রাসী বলে, তাহলে বুঝতে হবে ওরাই 1 নম্বর সন্ত্রাসী, ওরাই দেশ বিরোধী, ওরাই ভারতের কাছে দেশটাকে বিক্রি করে দিয়েছে। ঠিক কিনা বলুন? এদেশের মানুষের ওলামাদের মুখ থেকে কোরআনের কথাকে ছিনিয়ে নিয়েছে, তাদের মুখে সুপার গুলু লাগাতে বাধ্য করেছে। খুতবা দিছে জুমার সময়, আলেম যদি মসজিদ কমিটির সভাপতি ঘুষখোর সুদখোর তার বিরুদ্ধে গেছে, আসরের সময় খতিব সাহেবের চাকরি শেষ। এরকম হয়েছে না হয় নাই? তাহলে এখন এই শয়তানি হুকুম তাড়াইয়া আল্লাহর হুকুম আল্লাহর জমিনে কায়েম করার জন্য তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে সমস্ত মানুষের চিন্তা চেতনার উন্মেষ ঘটাতে হবে, চিন্তার পরিবর্তন ঘটাতে হবে।
যে সমাজ কায়েম আছে, সুদী সমাজ, ঘুষের সমাজ, জেনার সমাজ, বেপর্দা বেহাপনা বেলেল্লাপনার সমাজ, কণ্ঠ সোচ্চার করে প্রয়োজন বোধে বুকের তপ্ত রক্ত ঝরিয়ে দিয়ে সন্তানকে এতিম করে, স্ত্রীকে বিধবা করে, বাংলাদেশের জমিনকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সবুজ ঘাসকে রক্তাক্ত করে এদেশে কোরআনী আইন কায়েম করার একমাত্র অঙ্গীকার করতে হবে। যদি কেউ করতে পারে সেই সাচ্চা মুসলমান। আমরা কি রাজি আছি? এদেশে কোরআনী আইন কায়েম হোক, রাজি আছি? আল্লামা সাঈদীর সারা জীবন স্বপ্ন ছিল, আমি তার সাথী ছিলাম, 10-12 বছর একই মঞ্চে ওয়াজ করেছি। ওনার সিদ্দিকিয়াতে আমাকে 3 বার দাওয়াত করেছেন, উনি 3 বারেই চিফ গেস্ট করেছিলেন আমাকে। ওই মুরব্বীর স্বপ্ন ভারত দেখলো যদি এইটাকে রাইখে দেই তাহলে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হবে, ইসলামী রাষ্ট্র দিয়ে বাংলাদেশ হয়তো সবচেয়ে বড় ক্ষতি হবে ভারতের। সেই জন্য একটা বোকা গভর্নমেন্ট চেয়েছিল, সরকার প্রধান মাথার মধ্যে কিচ্ছু নাই এমন একটা লক্ষ্য ছিল ভারত। আর ভারতের রা খুঁজে পেয়েছে হাসিনাকে। হাসিনা থাকলে যা করা যাবে, যে খুন করা যাবে, ফাঁসি দেওয়া যাবে, অন্য বিচক্ষণ কোনো রাষ্ট্র না আসলে তখন এই লোকগুলোকে ফাঁসি দেওয়া যাবে না। র পরিকল্পনা মোতাবেক লোকটা মারা যায় নাই, শেষ পর্যন্ত চিকিৎসার নাম নিয়ে হাসপাতালে নিয়ে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে। ধরে বলেন ঠিক কিনা? তোমরা মেরেছো স্বাধীনতা বিরোধী, তোমরা হত্যা করেছো নাটক সাজাইয়া জঙ্গি, তোমরা হত্যা করেছো দেশের বিরুদ্ধে এক লড়াকু সৈনিক। তোমাদের দৃষ্টিতে তোমরা যাকে হত্যা করেছ বিশ্বের 200 কোটি মুসলমানের কলিজায় ক্ষত করেছ, আঘাত করেছে ছোড়া দিয়ে বিশ্বের 200 কোটি মুসলমানের কলিজায় রক্তক্ষরণ হচ্ছে। এই রক্ত একদিন অগ্নিস্ফুলিঙ্গ হয়ে তোমাদের লগি বৈঠা নৌকার শিকার উপড়ে যাবে, পুরে সারখার হয়ে যাবে, বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। ভয় পাচ্ছেন নাকি? গুলি করলে আগে আমারে করবে, জেলে নিলে আমাকে নেবে, আপনাদের না। 15 বছর 17 বছর সত্য কথা বলতে পারি নাই, এখনো বলবো না। মুখে কুলু লাগাইয়া কুলু পাইটা দিয়ে বসে থাকবো, তাহলে সত্য কথা বলবো কখন? কবরে যেয়ে বলবো নাকি? অনেকে কয় যে হুজুর একটু আস্তে ধীরে সুস্থে করেন। ধীরে সুস্থ করবো মানে 17 বছর মুখে সুপারগুলো বলতেই দেয় নাই। এখন 2-1টা কথা বলতে লাগলে আবার পিছন দিয়ে খোঁচাখুচি করবেন। আওয়ামী লীগের লোকেরা এই কমিটিকে বলবে কথা ভালো বলছে কিন্তু এত কত করা কথা বলা ঠিক হয় নাই। বিএনপির লোকেরা বলবে কামরুল ইসলাম ভালো তাফসীর করে, আজকে ভালো হয় নাই। এ কথাগুলো বলবে কেন? বলবে জানেন? আমার মধ্যে কমিটির মধ্যে নিজেকে দলের মধ্যে একটা টক্কর বাজাবার জন্য। আমি উত্তরবঙ্গে প্রথম যে বলছি এই কথা যে এই ঘটনা ঘটবে, মাহাবিলে বলে নেই, ঠিক তাই যে কটা কথা বলছি সেই কটাই ঠিক। ওরা হাসতেছিল সকালবেলা, হুজুর আপনি যা বলছেন ঠিক সেই কটা কথাই বলে চলে গেছে। ওনারা জানেন যে আমরা ওয়াজ করলে অনেকের ভোট কমে যায়, আমরা ওয়াজ করলে পার্লামেন্টে কোরআনী আইন চালু হবে, আমরা বক্তৃতা করলে মানুষের চিন্তা চেতনা উন্মেষ ঘটবে। সেজন্য এক শ্রেণীর মুনাফিক, এক শ্রেণীর লোক যারা মুসলমান দাবিও করে সুদও খায়, সুদের ব্যবসা করবে, বেপর্দার ব্যবসা করবে, গদিতে গেলে বেশ্যাপাড়া চালু করবে, পতিতাবৃত্তির লাইসেন্স দিবে, মদ গাঁজা আফিম বাং সিটেক্সিন হেরোইন মরফিন কোকেন মার্জনা ফেন্সিডিল নিয়াবা এর ব্যবসা করবে, লাইসেন্স দিবে, এর ইনকাম দিয়ে দেশ চালাবে, নিজেরা খাইবে। এদের বড় ভয়, কলজার মধ্যে আতঙ্ক। কোরআনের হক কথাগুলো বললে আমাদের ব্যবসা ছুটে যাবে, ঠিক কিনা কোন? সেই জন্য এই শ্রেণীর লোকেরা কমিটির কাছে অনেক কিছুই বলবে, কারো কথায় কোনো কান দিবেন না। 43 বছর তাফসীরের বয়স, আমি কচি খোকা না, খোকার বাপ। তারপর দেশের মধ্যে উচ্চ শিক্ষিত খোকার বাপ, একটা ছেলে পেলেও মূর্খ হয় নাই, মাস্টার্সের নিচে কেউ নেই, ডক্টর পর্যন্ত আছে। অনেকে মনে করে আলেমদের ছেলে পেলে লেখাপড়া যায় না, ওই কথা বলার সুযোগ নেই। বরিশাল বিভাগে শিক্ষিত পরিবার ধরতে গেলে আমারটা বাদ দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ বলেন। যেটা বলেছিলাম আলা লাহুল খলকু ওয়াল আমর, মনে আছে? ছোট্ট 2টা কথা, হুকুম যার, মানে সৃষ্টি যার, হুকুম চলবে তার। এখন
কোরআনুল কারীমের একটা হুকুমও চালু নেই। কোরআন শরীফ কোন ধরনের কিতাব? যদি কেউ মনে করে জৈনদের একটা ধর্মগ্রন্থ আছে, হিন্দুদের একটা ধর্মগ্রন্থ আছে, খ্রিস্টানদের একটা আছে, অনুরূপ মুসলমানের একটা ধর্মীয় গ্রন্থ কোরআন, তারা মহা ভুলের মধ্যে আছেন। হিন্দুদের ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, সংহিতা, পুরাণ ও হাজার হাজার পৃষ্ঠা পড়েছি। ওর মধ্যে কোথাও লেখা নাই এই ধর্মগ্রন্থ কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান লেখা নাই কোথাও। ধর্মের উপদেশ আছে। সেই জন্য ওগো ওই বেদের কার্যক্রম মন্দিরের মধ্যে স্পর্শ করতে পারে ব্রাহ্মণরা, ব্রাহ্মণের বাইরে কেউ স্পর্শ করার ক্ষমতা নাই। জৈনদের ধর্মগ্রন্থ ত্রিপিটক, বৌদ্ধদের ত্রিপিটক, ওরা থাকে হলো তাদের গির্জার মধ্যে, বাইরে কেউ স্পর্শ করতে পারে না। জৈনদের ধর্মগ্রন্থ থাকে গুরুদুয়ারার মধ্যে, বাইরে আসতে পারে না। আর মুসলমানের ধর্মগ্রন্থ কি আল্লাহ পাক বলেন, খেয়াল করেন। ওরা যারা নেতা সেজেছে, ধর্মীয় নেতা, লোকেরা তাদেরকে নেতা বানিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেতা নিজে পাঠিয়েছেন। নিজে নেতা পাঠিয়ে স্লোগান দিতে বললেন, ঘোষণা করতে বললেন, আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর রসুল, ইলাইকুম জামিআ, তোমাদের সকলের জন্য আল্লাহর রসুল। কি মুসলিম কি অমুসলিম, সকলের জন্য আল্লাহর রসুল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা পৃথিবীর মানুষের জন্য রসুল হলেন আদর্শ নেতা, আদর্শ নবী। নেতা থাকলে নীতিও থাকবে। কোন কোন নেতার 6 দফা নীতি, কোন কোন নেতার 11 দফা নীতি, কোন কোন নেতার 20 দফা নীতি। নেতা বানায় লোকেরা, সেই জন্য নেতাও ভুল। নীতিও বানায় নিজেরা, সেই জন্য নীতিও ভুল। গোটা বিশ্বের মানুষের জন্য আল্লাহ যে নেতা পাঠাইছেন, সে নেতা হলো লক্ষ লক্ষ নবী। সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ পাক নেতা করে পাঠাইছেন গোটা বিশ্বের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য। জাহান্নামের পথ কোনটা, জান্নাতের পথ কোনটা, আমল করে নিজের জীবনের মধ্যে আমল করে দেখিয়ে দিয়েছেন। আর দেখাবার জন্য আল্লাহ পাক নেতা করে পাঠিয়েছেন। নেতা পাঠাইছেন আল্লাহ, সুতরাং নেতার কোথাও কোনো ভুল নাই। আমাদের দেশে যারা নেতা বা গোটা বিশ্বে যারা নেতা, তাদের ক্যারেক্টার 2 প্রকার। একটা হলো পাবলিক ক্যারেক্টার, একটা হলো পার্সোনাল ক্যারেক্টার। পাবলিক ক্যারেক্টার হলো জনগণের সামনে একটা খদ্দর জামা গায়ে দিয়া, হাতে টিস্যু নাই, এই টিস্যু নাই আছে, এই টিস্যু হাতে নিয়ে আমাদের গ্লিসারিন মাখায় যখন জোরে টান দেয়, ভাইরা আমার, বোনেরা আমার, এই সময় একটু চোখ মোছে টিস্যু দিয়া, ওই গ্লিসারিন চোখে লাগিয়া ঝপঝপাইয়া পানি পড়ে। এমন নাটক, জনগণ মনে করে আমাদের জন্য কাইন দিয়া অস্থির হয়ে গেছে। আপনার জন্য কানবে কে? আপনারা কি আপনার খালু হয় উনি, মামা হয়, কিছু হয়? কিছু হয় না, কানবে কেন? কিচ্ছু না, এটা নাটক। জনগণ বলে হ্যাঁ খুব ভালো নেতা। হারে আমার বন্ধুগণ, এটা নাটক। নেতা যেহেতু নিজেরা বানাইছি, নেতাও ভুল, নীতিও বানাইছি নিজেরা। 6 দফা, 9 দফা, 12 দফা, 20 দফা, নেতাও ভুল, নীতিও ভুল। সংসদ বসাইলেই 111 ক ধারা বাদ, খ ধারা সংশোধনীয়, গ ধারা চলবে না। তো আল্লাহ পাক এমন একটা নেতা পাঠাইছেন আর নীতি দিলেন নিজেই। নেতা পাঠাইলেন আল্লাহ, নীতিও দিলেন আল্লাহ। আল্লাহ যে নীতি দিয়েছেন সে নীতি হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস হোলি কোরআন। এর মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, কোনো ভুল নাই। পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন কিচ্ছু করতে হবে না। কিয়ামত পর্যন্ত বিজ্ঞানের উৎকর্ষতা যত বেশি সাধিত হবে, কোরআনের মহাসত্যতা তত বেশি
দ্বীপ্রহরের সূর্যের আলোর মতো উদ্ভাসিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর আল্লাহ পাক বলেন এই কিতাবে কোনো ভুল নাই, আর কিতাব অপূর্ণাঙ্গ নয়। আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের এই জীবন বিধানকে পরিপূর্ণ করে দিলাম। কোরআন থাকবে, অর্থনীতি আনবা আমেরিকা থেকে চলবে না। কোরআন থাকবে, ধর্মের বিধান আনবা ভারত থেকে চলবে না। কোরআন থাকবে, সামাজিক নীতি আনবা চীন থেকে চলবে না। কোরআন থাকবে, শিক্ষানীতি আনবা ইন্ডিয়া থেকে চলবে না। আল্লাহ বলেন আকমালতু লাকুম দীনাকুম, যা প্রয়োজন আমি আল্লাহ সব কোরআনে দিয়ে দিয়েছি। আল্লাহ পাক সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলেন কুল্লুন ফি কিতাবিম মুবিন, মানব জীবনে চলার পথে, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে চলার পথে টায়ারে টায়ারে বাঁকে বাঁকে যত নীতিমালার প্রয়োজন সব নীতিমালা ওপেন টু অল, খোলা খুলি আমি আল্লাহ মানুষের জন্য কোরআনুল কারিমে লিখে দিয়েছি। আপনি নামাজ পড়বেন কোরআন দিয়া, আর ধর্মের সিদ্ধান্ত আনবেন ভারত দিয়া। ভারত বলবে ধর্ম নিরপেক্ষতাবাদ চালাও, আপনি তাই চালাবেন। আপনি জানেন গোটা বিশ্বের আলেমরা একমত, ধর্ম নিরপেক্ষতাবাদ একটা কুফরি মতবাদ, এটা মানা গুনায় কবিরা, এর বিরুদ্ধে সংগ্রাম করা ফরজে আইন। চুপ থাকা মুনাফিকি, চুপ থাকা মুনাফিকি। ধর্ম নিরপেক্ষতাবাদের বিরুদ্ধে কথা না বললে সে আলেম মুনাফিক, সে খতিব মুনাফিক। আমার বন্ধুগণ, আপনি জাকাত দিবেন কোরআন দিয়া, আর অর্থনীতি আনবেন আমেরিকা থেকে, সুদী অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি, এটা আনবেন। এটা কোরআনে নাই। এরকম অচল কোরআন আল্লাহ নাজিল করেন নাই। এই কথাটা না বলে সামনে ব্যাখ্যায় গেলে আয়াতটুক ছোট, কিন্তু কথাগুলো অনেক মারাত্মক কথা সামনে আসবে। একটু ভালো করে খেয়াল করুন, কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলতে কি বুঝি? এটাকে বসতে হলে একটা পূর্ণাঙ্গ মানুষকে বসতে হবে। একটা পূর্ণাঙ্গ মানুষ হলো হেড টু ফুট, মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিয়েছেন সব সচল থাকা, সঠিক থাকা, সকলে কাজ করা একটা পূর্ণাঙ্গ মানুষের রূপ। আচ্ছা বলুন তো, সব ঠিক আছে, মাথায় চুল নাই, ওর নাম কি? হ্যাঁ ভালো করে কর। খালি টাক্ক না, ঝগড়া লাগলে কয় ওই টাক করবো, টাক্ক কথা কস, বাপেরও টাক বানায়। আপনারা দেখবেন বন্ধু, সংসদ খুললে খালি ফেরেশ মাথা, চুল নাই, খালি সাদা মাথা। মাথায় চুল ওঠে কি আপনি জানেন? নাম কইেন না। মাথায় চুল ওঠে কেন জানেন? দুইটা কারণে। একটা হলো মানুষ যখন মানুষের হক নিয়ে চিন্তা করে, মানুষ জান্নাতে না জাহান্নামী, আমার আমলটা কত দূর, এটা নিয়ে চিন্তা করে। মানুষ যখন ছেলেকে কিভাবে আল্লাহর পথের পথিক বানানো যাবে, আল্লাহর খাঁটি বান্দা রসুলের খাঁটি উম্মত হবে ছেলেরা কিভাবে, মেয়েরা কিভাবে, এই কথা যখন চিন্তা করে। হায়াতের চাকা ঘুরতে ঘুরতে মরণপুরীর যাত্রী হতে চলেছি, জানি না মালাকাল মাউত কখন দরজায় হাঁক দেবে। এইটা চিন্তা করতে করতে মানুষের মাথার চুল ওঠে, এটা ভালো চিন্তা। আর একটা চিন্তা হলো কোনো রকম জমি জমা 20 বিঘা বেচা সংসদে যাইয়াই চেয়ারে বইসেই মানুষে কেমনে বাস দেবে। এটা কি সাসা বাস না আইক্যালা বাস? এই আইক্যালা বাস দেবে তেল মাইখা নাকি সাসা সেলা কোনটা? এই চিন্তা করতে করতে ব্যাংক লুট করবে, মানুষের মানে দেশের সম্পত্তি পাচার করবে, 20 বিঘা বেচছে 40 বিঘা কেমনে কেনা যায়, এই আকাম কুকাম চিন্তা করতে করতে মাথার চুল ওঠে। ঠিক কিনা কোন? টাকলা, একটা টাকলা সিনেমা মন্ত্রী এক নায়িকারে কয় আয় আয় তোরে কি করে মধ্যে হেস কেন, এই বাকি শব্দটা আমি বলতে পারলাম না। মন্ত্রী, হায় হায় রে, সর্বোচ্চ সংসদ যেখানে 1 মিনিটে কয়েক লক্ষ টাকা ব্যয় হয়, সেই সমস্ত জায়গায় বসার জন্য যা নিয়ে আসছেন, ভালো নিয়ে আসছে হাসিনা। একজন সংসদ সদস্য মোনাজাত করে, আল্লাহ
বঙ্গবন্ধুরে জাহান্নামের উচ্চ মাকাম দিও। শুনছেন না আপনারা? আর একজন দোয়া করছে, আল্লাহ বঙ্গবন্ধুদের হত্যা করছে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিও। ওরা কইতে চাইছিল উল্টা পাল্টা, আল্লাহ সঠিকটা বাইর করে দিছে। এইটাই ক যার যা প্রাপ্য এইটা ক। আল্লাহ মানুষের মনের আশা পুরা করে। আমরা জেল খেটেছি, আমিও জেল খেটেছি, মঞ্চে যারা আছেন অনেকেই জেলের ভাত খেয়েছেন। মিথ্যে মামলা হয়েছে, হামলা হয়েছে, রাতের বেলা বাড়ি আমি ৭৩ দিন ঘুমাইতে পারিনি, আপনারা ঘুমাইতে পারেন নাই, ঠিক কিনা কন? আমরা শত আঘাত, মামলা হামলা সব সহ্য করে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিনিয়ত এই দোয়াটা পড়ে আমরা চলাফেরা করেছি। আমরা ছিলাম, আমরা আছি, সামনে থাকবো ইনশাআল্লাহ। তো আল্লাহরে বাদ দিয়ে যারা মোদির উপরে তাওয়াক্কাল করছে, ইন্ডিয়ার উপরে, তাদেরকে আল্লাহ ইন্ডিয়া পাঠাই দিছে। পাবদা মাছ ভাজা খাইয়েও যাইতে পারে নাই, গরুর মাছ ভুনা, গরুর গোস্ত ভুনা, খাসির গোস্ত ভুনা, কবুতরের গোস্ত, পাবদা মাছ, কপালে কিচ্ছু জোটে নাই। পাবদা মাছ কার জমিতে হয়, কার পানিতে হয়? সাক্ষরাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া। এই যে পানি দেখো, গভীর পানি, সাগরের পানি, ছোট জলাশয়, এর মধ্যে মাছ দিছি আমি, টাটকা মাছ। মাছের গোস্ত খাও, স্বাস্থ্য ভালো রাখো। যেহেতু মাছ আল্লাহর, কবুতর আল্লাহর জীব, সৃষ্টি করছেন আল্লাহ, খাসি দিছেন আল্লাহ, গরুর গোস্ত খাওয়ান আল্লাহ। আল্লাহ খাইতে দিলে খাওয়া যাবে, খাইতে না দিলে কপালে কন্দি কি একটু দেখান না আমারে, এই যে এই কিচ্ছু জড়বে না, আল্লাহ না দিলে কিচ্ছু জড়বে না। কয় যে ঘর পড়লে ছাই থাকে, কপাল পড়লে কিচ্ছু থাকে না। কপাল যদি পড়ে ওর কিচ্ছু থাকে না, ঠিক কিনা কন? সে টু জেড আমি বা আপনি যেই হই না কেন, কপাল পড়লে কিচ্ছু থাকবে না। আমার বন্ধুগণ, তাহলে মাথায় চুল না থাকলে তাকে বলা হয় টাক, কানে যদি কম শোনে তাকে বলা হয় বয়রা, চোখে না থাকলে তাকে বলা হয় অন্ধ, মুখ যদি থাকে বন্ধ তাকে বলা হয় বোবা, হাতটা একটু বেঁকা থাকলে বলা হয় লুলা, পাটা একটু টেনে টেনে হাঁটলে তাকে বলা হয় খোড়া, দাড়ি মোছ হয় নাই, আমাকে হইছে, অনেকের হয় না, আছে না নাই? ওরে কি কয়? হ্যাঁ কয় মাপ্পা, সিরাজগঞ্জ কয় মাকুইন্ডা, সাতক্ষীরা কয় খাটাসিয়া। একই খাদ্য খাইয়া আমাকে হইছে, ওনাকে হয় নাই। মাপ্পা, মাকুইন্ডা, খাটাসিয়া, নিদাড়িয়া, আরো কত ভাষায়, তাকে পূর্ণাঙ্গ মানুষ বলা যায় না। সব ঠিক আছে, ছেলে মেয়ে হয় না, বউও চলে যায় নাই। যৌন ক্ষুধা কম না, তাহলে বউ চলে যেত। ছেলে মেয়ে হয় নাই, ওর নাম কি? আটখোড়া। আচ্ছা, এখান তো বানারিপাড়া তো অনেক বিশাল ব্যবসায়ী লোকের বসবাস। 20 লক্ষ টাকা টিটি করলেন ঢাকায়, পরের দিন সকালবেলা মসজিদে নামাজ পড়িয়া ফার্স্ট ট্রিপ ধরবেন, রওনা দিচ্ছেন। প্রথম যদি ওই লোকটা পরে যার সন্তান হয় নাই, এই লোকটার সামনে পরে, তাহলে আপনার অবস্থা কি হবে? ওরে আল্লাহ রে, খাইছে। ঢাকায় যাইতেছি, যা দেখলাম সামনে আটখুরা, কপালে কি আছে আল্লাহ জানে। বাস কি খাদে পড়ে নাকি অ্যাক্সিডেন্ট হয়, জীবন লই আইতে পারি কি না পারি, ঢাকা যাওয়ার দরকার নেই, আটখুরা দেখছি থাক। বৌদ্ধদেরকে ঢাকা যাওয়া হইলো না কেন? এই আটখুরা দেখছি, কে ভালো করছো। আচ্ছা, সন্তান দেওয়ার মালিককে, সম্পদ দেওয়ার মালিককে? আল্লাহ বলছেন, দেখেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যাকে ইচ্ছা করি কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা করি ছেলে সন্তান দান করি। আও অথবা জাওয়াজুহুম, তাদের জোড়া বানায়া দেই, যুকরান ওয়া ইনাসা, একটা ছেলে একটা মেয়ে দিয়া যমজ সন্তান বানায় দিই। ওই জালু মাইয়াসাও আকিমা, যাকে ইচ্ছা করি আকিম বানায় দিই, বন্ধ বানাই তুই, কিচ্ছু দেই না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিককে? মানুষ আল্লাহরে বাদ দিয়ে মাজারে যায়, ঠিক কিনা কর? ভারতে হিন্দু মেয়েরা যায় ওই খাজা আজমিরি চিশতি রহমাতুল্লাহ আলাইহি, ওখানে যাই একতারা, দোতারা, সেতারা, নারিঙ্গি, সারিঙ্গি, বেহালা, তবলা, তারপরে মানে কি বলে
আর ওই যে আরোগুলো বাজনা সাজনা আছে পিয়েলো মিয়েলো নিয়ে টান দেয় যায় কি করে জানেন, ও খাজা, ওরে পাওয়ার গলায়, খাজা হামে দর সে আয়া রে খাজা, ও খাজা তুম মেরে পাছ আ যাও রে খাজা। খাজা আমি বাড়ির থেকে পর্যন্ত আইসি, ও খাজা কবরের তো উঠে আসো আমার সঙ্গে, আমি তোমার কিছু কথা বলবো। এরপরে বলে, খাজা মুস্কলার কা দেও, দৌলত দেও, ও খাজা আমারে সন্তান দাও, সম্পদ দাও। আল্লাহকে বাদ দিয়ে যখন কোনো মরা মানুষের কাছে বা জেতা মানুষের কাছে আল্লাহর যা দেওয়ার অধিকার আছে, যেটা আল্লাহ দেন, ওটা যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে কেউ চায়, সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে। আর আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় গুনাহ। সব গুনাহ আল্লাহ মাফ করবেন, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ আল্লাহ পাক কখনো মাফ করবেন না। চিৎকার দিয়া কন নাউযুবিল্লাহ। বাংলাদেশে হাজার খানেক মাজার আছে, যেই মাজারের কাছে যাইয়া মানুষ মান্যত করে, মাজারে মোমবাতি দেয়, মরা মানুষের মোমবাতি লাগে না, মোমবাতি লাগে জেতা মানুষের। আপনার বাড়ির পাশে রিক্সাওয়ালার মেয়ে মেট্রিক পরীক্ষা দেবে, ওরে 100 টাকা দিয়ে বড় একটা মোম কিনে দেন, 5 দিন পড়তে পারবে, ঠিক কিনা কন? মরা মানুষের মাজারে মোমবাতি দিলে, আগরবাতি দিলে, টাকা দিলে কোনো লাভ নাই। ওই টাকাগুলা বড় বড় ফকিররা, জটালারা ওগুলো ভাগযোগ করিয়া খায়, ওরা জেকের করে। গাউসুল আজম বাবায় কয়, বৈশা জিগির ভালো নয়, লাভ দিয়ে ফাল দিয়ে করো জিগির, তাইতে বাবায় রাজি হয়। এরপরে গাজা টানে, 1 সুলুমে যেমন তেমন, 2 সুলুমে মজা, 3 সুলুমে উজির নাজির, 4 সুলুমে রাজা, টানো বাংলার গাজা। এমন টান দেয়, টান দিয়ে শীতয়ে পড়ে, ঠিক কিনা কর? পাগলের দল। এই মাজারগুলা বেঁচে আছে বোকা লোকদের দ্বারা, ঠিক কিনা বলুন? কোন আলেমকে দেখছেন মাজারে মানত করেছে? কোন ইমাম সাহেবকে দেখছেন ওখানে একটা হাঁস নিয়ে গেছে? খাজা খানজানি মাজারে শিং মাছ, এক কেজি শিং মাছের দাম 1400-1500 টাকা। নিজে খায় না, বাপেরে খাওয়ায় না, যাই ওনার পুকুরে ডাইলে এসে খানজানি মাজারের যে বড় দিঘি, ডাইলে দিয়ে এসে কয়, আল্লাহ এই পুকুরে দিয়ে গেলাম, পুকুরের মধ্যে যা আছে ওর রেজেকের দায়িত্ব আপনার না। তাহলে সাগরের সমস্ত প্রাণীকে কেন খাইতে দেন না? আপনি কেন খাইতে দেন না? আল্লাহ বলেন, وَكَأَيِّن مِّن دَابَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا وَإِيَّاكُمْ, এমনও কিছু প্রাণী রয়েছে যারা কোনো মজুদ ভান্ডার বয়ে বেড়ায় না, যাদের কোনো গোডাউন নাই, কামাই করে না, তাদেরকে আমি আল্লাহ যেমন খেতে দেই, তোমাদেরকে অনুরূপ খেতে দেব। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সুন্দরবনে গাছের ডালে পাখি, আফ্রিকার বনাঞ্চলে গাছের ডালে পাখি তাকায় থাকে, তার রেজেকটা কোন জায়গায়। যখন টার্গেটের দৃষ্টিতে মিলে যায়, লাভ দিয়ে পরে পাও দুটিতে ধরিয়া খানাটা নিয়ে চলে যায় গাছের ডালে। এরপর ঠিক মতো খাইয়া চিচি করে, আমরা দেখেন চিচি করে ডাকে, আসলে চিচি করে ডাকে না। আমরা খাওয়ার পরে বলি আলহামদুলিল্লাহ, ও বলে আলহামদুলিল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহর তাসবিহ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন, তাহলে বাংলাদেশে একটা হুকুম আল্লাহর চালু নাই, কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ, ঠিক কিনা? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা জিনিসের কসম করে আল্লাহ বলছেন, আমি মানুষকে সবচেয়ে সুন্দর চেহারায় সৃষ্টি করেছি। শুধু সুন্দর চেহারায় সৃষ্টি করছেন তা না, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বনি আদমকে সবচেয়ে বেশি সম্মান দান করেছি। বিশাল একটা হাতি, এই হাতির সুর দিয়ে আপনাকে পেঁচাইয়া পায়ের তলে রাখলে চাপা দেওয়া লাগবে না, খালি পাটা ধুইবে, ফুটটুস করে নারী বুড়ি বাড়ি দেবে, ঠিক কিনা কন?
হাতিটা কি বলেন জানেন? কোরআন শরীফের কথা, আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোমরা কি তাকিয়ে দেখো না আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমি সব কিছু তোমাদের কল্যাণে সৃষ্টি করেছি। জাহেরা ওয়া বাতিনা, যা দেখতে পাও তাও তোমাদের কল্যাণে, যা দেখতে পাও না তাও তোমাদের কল্যাণে। হাতিটা কয়, বেটা তুই ছোট্ট একটু মানুষ, আমার পিঠের উপরে উঠিয়া হাতুড় দিয়ে মাথা পায়ে টাক দেস, ওই লাম্বা একখান লাঠি ওর মাথায় মানে কি বলে লোহা সিগুন করা গুতা মানুষ, আমি ব্যথা পাই, কিছু কই না কেন জানোস? তুই সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সেরা জীব। তুই এমন একটা লোকের উম্মত যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক দুনিয়ায় কিছু সৃষ্টি করতেন না, যাকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক নিজে তার সঙ্গে বন্ধুত্ব করেছেন, আর সাজিমের পায়ার সঙ্গে জান্নাম লেখা। এমন লোকের উম্মত না হলে আমার সুর দিয়ে পেঁচাইয়া নিচে একটা আছাড় মারলে তোর 14 গোষ্ঠী মরিয়া সাফ হয়ে যাইত। সম্মান করি ডিউটু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশাল হাতি, ডাইনে যায়, বামে যায়, বসে, দাঁড়ায়, ঠিক কিনা কোন? এখন এই কোরআনুল কারীম এর মূল আলোচনা মানুষকে নিয়ে। কাকে নিয়ে? জোরে বলেন, কাকে নিয়ে? মূল আলোচনা মানুষকে নিয়ে। আপনি কোরআন A to Z পড়বেন, আমি যা পড়েছি 43 বছর পরে যা গবেষণা করেছি দেখলাম সব কিছু আল্লাহ পাক আলোচনা করেছেন মানুষকে নিয়ে। নামাজ পড়ো, কে পড়বে? মানুষ। রোজা রাখো, কে রাখবে? হজ করো, কে করবে? যাকাত দাও, কে দিবে? মিথ্যা কথা বলো না, কে বলবে না? মানুষ। সত্য কথা বলো, কে বলবে? মদ খাইও না, কে খাবে না? মানুষ। সব কথা মানুষকে নিয়ে কোরআনে, সুবহানাল্লাহ। সেই জন্য কোরআনের প্রথম কথা হলো যে সমস্ত কোরআনের আলোচনা যেহেতু মানুষ কেন্দ্রিক, সেই জন্য কোনো দেশের ভূখণ্ডে প্রথম দায়িত্ব হলো মানুষের জীবনের নিরাপত্তা বিধান করা। সুবহানাল্লাহ বলবেন না? হিন্দু হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, ধনী হোক, গরিব হোক, রিক্সাওয়ালা হোক, আপনি একটা মানুষ বানাইতে পারেন নাই, বানাইছেন কে? একজন কোটিপতির যে সম্মান মানুষ হিসাবে, একজন রিক্সাওয়ালার সেই সম্মান মানুষ হিসাবে। শুধু তাই না, কোটিপতি যদি বেনামাজি হয় আর রিক্সাওয়ালা যদি নামাজি হয়, তাহলে ওর মূল্য ওই কোটিপতির চাইতে কোটি কোটি গুণ বেশি আল্লাহর কাছে। আপনি জানেন, যখন রিক্সাওয়ালা নামাজে যায়, আল্লাহর ফেরেশতা বলে আসো আসো, ওরা তোমাকে বলে গায়ে ঘামের গন্ধ না, আল্লাহ কি বলছে শুনে রাখো, আমরা ফেরেশতা সাক্ষী দিচ্ছি। আল্লাহ বলছেন তোমার এই গায়ের ঘাম নিয়ে নামাজ পড়তে আসছো, তোমার সমস্ত ঘাম বেহেশতের মেশকম্বর বানিয়ে দিয়েছেন আল্লাহ। এখন প্রথম আমি কথা বলবো মানুষের জীবন নিরাপত্তা নিয়ে। কোরআন শরীফে আল্লাহ বলছেন, কোনো মানুষ ব্যক্তিগত স্বার্থের জন্য, দলগত স্বার্থের জন্য, এরপরে ক্ষমতায় থাকার স্বার্থের জন্য কোনো অবস্থায় মানুষকে হত্যা করা যাবে না। হত্যা আছে না নাই? আর একটু আস্তে কোন। আল্লাহ বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا أَلِيمًا। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কোন মোমেন যদি কোনো মোমেনকে অন্যায়ভাবে হত্যা করে, নিজের স্বার্থের জন্য হত্যা করে, দলগত স্বার্থের জন্য হত্যা করে, ক্ষমতায় চিরস্থায়ী থাকার জন্য হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিফল হলো সে যাবে জাহান্নামে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহর গজব। ওয়ালানাহুল্লাহ, আল্লাহ লানত তার উপরে। আর সেই ব্যক্তি জাহান্নামে অত্যন্ত কঠিন আযাবের সম্মুখীন হবে। আবু দাউদ শরীফে একখানা হাদিস শোনাই, খেয়াল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়া, ওই ব্যক্তি আমার দলভুক্ত না যে দলগত স্বার্থের জন্য মানুষকে ডাকে।
ওয়ালাইসা মিন্না মান কাতালা আলা সাবিয়্যা, ওই ব্যক্তিও আমার দলভুক্ত না যারা দলগত স্বার্থের জন্য সংগ্রাম করে, আন্দোলন করে। ওয়ালাইসা মিন্না মান মাতা আলা সাবিয়্যা, ওই ব্যক্তি আমার দলভুক্ত না যারা দলগত স্বার্থের জন্য মৃত্যুবরণ করে। রাওয়াহু আবু দাউদ, আবু দাউদ শরীফের হাদিস। তাহলে বাংলাদেশে যত মৃত্যু হয়েছে ব্যক্তিগত স্বার্থে হয়েছে, দলগত স্বার্থে হয়েছে, নিজের ক্ষমতা টিকে থাকার জন্য হত্যা হয়েছে। কথা ঠিক কিনা বলুন? মানুষ হত্যা কত বড় গুনাহ, আল্লাহর নির্দেশ কি খেয়াল করুন। গরিব মানুষ হোক, ধনী মানুষ হোক, মানুষ হিসেবে সমস্ত মানুষ এক, মানুষ হিসাবে সমস্ত মানুষ আল্লাহর সৃষ্টি, ঠিক কিনা? সেজন্য আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। যেই জীবনকে আল্লাহ পাক হত্যা করতে হারাম করেছেন, অন্যায়ভাবে ওই জীবনকে হত্যা করো না। তাহলে ন্যায় আর অন্যায় দুইটা কথা আছে। ন্যায়ভাবে হত্যা করা যাবে, অন্যায়ভাবে হত্যা করা যাবে না। ন্যায়ভাবে হত্যা কি? ন্যায়ভাবে হত্যা হলো কোনো মানুষ যদি কোনো মানুষকে নিজের স্বার্থের জন্য হত্যা করে, সাক্ষী নিয়ে তাকেও হত্যা করতে হবে, এটা সরকার করবে, জনগণ না। 2 নম্বর হলো কোনো মানুষ মুসলমান ছিল, এখন মোরতাদ হয়ে গেছে। আগে আল্লাহ রসুল পরকালকে মানত, এখন বলে পরকাল মানি না, কোরআন মানি না, হাদিস মানি না, এর নাম হলো মোরতাদ। এই মোরতাদকে হত্যা করা ফরজ, এটা শরীয়তের বিচার। 3 নম্বর হলো কোনো বিবাহিত যুবক অথবা বিবাহিতা নারী যদি জেনার দোষে দোষী সাব্যস্ত হয়ে যায় আর তার ধরা পড়ে, সাক্ষী পাওয়া যায়, পুরুষকে মাজা সমান মাটির মধ্যে গেড়ে চতুর্দিক দিয়ে মাটি সুন্দর করে চাপা দিয়ে, মহিলাকে মাটির মধ্যে গলা পর্যন্ত গেড়ে সুন্দর করে পর্দার সঙ্গে পাথর মেরে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই 3টা হত্যা ইসলাম ফরজ করেছে রাষ্ট্রের জন্য। সরকারি যদি আইন কোরআনী থাকে, কোরআনী আইন হলো এই 3টা লোককে হত্যা করো, অন্য কোনোভাবে কাউকে হত্যা করা যাবে না। বাংলাদেশে যত হত্যা হয়েছে এই 3টার একটাও না। পরকীয়া প্রেম করেছে, স্বামী ধরে ফেলাইছে, পরে স্ত্রী তার প্রেমিকাকে নিয়ে স্বামীকে ঘুমের ঘরে বিষ মিশাইয়া জনমের খাওয়া খাওয়াইয়া মারছে। আবার স্ত্রী প্রেম করেছে, পরকীয়া করেছে, স্বামী পরকীয়া করেছে, স্ত্রী জানতে পারলে ঘুমের ঘরে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। কথা ঠিক না বেঠিক? ইলেকশনে দাঁড়াইলে অমুক লোক যদি বেঁচে থাকে আমি এমপি হতে পারবো না, আমার চেয়ে বেশি ভোট উনি পাবে। পেশাদারি খুনি ঠিক করে 2 লক্ষ টাকা দিয়া লোকটা কিছু বোঝার আগেই পেছন থেকে গুলি করে হত্যা করে মেরে ফেলেছে। এই ধরনের প্রতিপক্ষকে হত্যা, প্রেম করার পরে হত্যা, এরপরে আপনি সাদাবাজি করে হত্যা, এরপরে গুম করার পরে 5 লক্ষ টাকা আমি দাবি করলাম, 24 ঘন্টার মধ্যে দেবা, যদি না দাও তোমার ছেলের গলা কাটা। দেখা গেল ছেলের জীবনটা চলে গেল। এইভাবেই হত্যা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোনো ক্রমেই হত্যা করা যাবে না। যদি কোনো মানুষ একটা লোককে হত্যা করে, অনলি 1 পারসন একটা লোককে হত্যা করে, শুনুন কি হবে? قتله فكأنما قتل الناس جميعا, একটা লোককে হত্যা করলে সে যেন বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। আল্লাহ বলেছেন, বানাই বলি নেই, হাদিসও না। একটা লোককে আপনি ইচ্ছে করে হত্যা করলে গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করার গুনাহ আপনার আমলনামায় আসবে। বলবেন হুজুর সরকার মারছে 2000, আমরা তো মারি নাই। আপনি কোন দল করেছেন? লগে বৈঠা আপনি কি বিরুদ্ধে কথা বলেছেন? যদি কথা না বলে থাকেন আপনার সমর্থন আছে। আপনি ভোটটা দিয়ে ওখানে পাঠাইছিলেন, আপনার ভোটের শক্তি পাইয়া তিনি 2000 লোককে হত্যা করেছে। হেলিকপ্টার থেকে গুলি করে 30,000 লোককে পঙ্গুত্ব বরণ করতে বাধ্য করেছে। একখান হাত আপনি মারাইতে পারেন নাই, একখান পা আপনি মারাতে পারেন না। আরেকজনের চক্ষু ছাড়া আপনার চক্ষু ভালো করা যায় না। আপনার কিডনি ট্রান্সফার করা যায়, কিডনি নতুন করে বানাতে পারে না। মানুষের হেড টু ফুট, মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের একটা অঙ্গ মানুষের বানাবার ক্ষমতা নাই। ঠিক কিনা বলুন? আপনি হত্যা করতে কে? আপনি পঙ্গু করতে কে? শুনুন খেয়াল করে, আল ইয়ানাতু ফিল মাসিয়াতি মাসিয়াতুন, কোন গুনার কাজের সমর্থন করাও গুনাহ।
ইয়ানত মানে সাহায্য সমর্থন। পক্ষে পোস্টার লাগাইয়া সমর্থন করা যায়, পক্ষে মিছিল করে সমর্থন করা যায়, ভোট দিয়ে সমর্থন করা যায়, পোস্টার লাগাইয়া সমর্থন করা যায়, হাটে ঘাটে মাঠে ক্যানভাস করে সমর্থন করা যায়। যত সমর্থন করবেন, যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো লোককে সমর্থন করেন, আল্লাহর কসম করে বলে যাই, ওই লোক যত গুনাহ করবে সংসদে বসে, এর একটা গুনাহ আপনার আমল নামায় চলে আসবে। কিয়ামতের দিন কিছু কিছু লোক বলবে, আল্লাহ আমি তো জেনা করি নাই, জেনার গুনাহ কেন? আল্লাহ আমি তো মানুষ খুন করি নাই, মানুষের খুনের গুনাহ কেন? আল্লাহ আমি তো গুম করি নাই, গুমের গুনাহ কেন? আল্লাহ আমি তো সাদাবাজি করি নাই, নিজে কামাই করছি খাইছি, তাজাবাজি কেন? আল্লাহ পাক ছবি দেখাবেন, এই দেখো তুমি ভোটটা দিয়া সংসদে পাঠাইছিলা, তোমার দেওয়া সরকার কত অন্যায় করেছে দেখো। তুমি যদি শক্তিটা সঞ্চয় করে না দিতা, এই লোকটাই সুযোগ পাইতো না। আপনি মনে করেছেন ভোট নীতি ইসলামে নাই, কাকে ভোট দেবেন আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমার মহান আল্লাহ বলেন, সমর্থনের যে আমানত তোমাদের কাছে রয়েছে, আনতু আদ্দুল আমানাত ইলা আহলিহা, তা যথার্থ পাত্রে দাও। যারা ক্ষমতায় যে জনগণের জীবন নিরাপত্তা বিধান করবে, মালের নিরাপত্তা বিধান করবে, স্বাধিকার অধিকার দিবে, মুসলিম অমুসলিম সমান চোখে দেখবে, এই সমস্ত ভালো লোকগুলোকে ওই জায়গায় পাঠাও। চোর, বাটপার, খুনি, গুমকারী, লুচ্চা, সন্ডা, গুন্ডা, এদেরকে তোমার সমর্থন দিয়ে ওই আসল জায়গায় পাঠাইও না, দেশটাকে জাহান্নামের অগ্নিকুণ্ড বানাই ছাড়িয়ে দেবে। কথা ঠিক কিনা বলেন? রাগ করেন নাকি? তাহলে মানুষের প্রথম নিরাপত্তা বাংলাদেশে আছে? কথা বলেন। 2000 জনতা এবং ছাত্র, আহারে একটা ইউনিভার্সিটির ছাত্র, আমার তো ছেলেরা মেয়েরা ভার্সিটিতে পড়ছে, ঢাকা ইউনিভার্সিটিতে, কত কাঠখড়ি পোয়াইতে হয়, কত টাকা খরচ করতে হয়, কত প্রাইভেট টিউশন টাকা দিতে হয়, তারপরে ওখান থেকে সম্মানের সঙ্গে বেরোয় আসে। এই একটা হীরকখণ্ড, যাদের ব্রেনের মধ্যে মন্ত্রী হওয়ার ক্ষমতা থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকগুলোকে তুমি হত্যা করো। তোমার ছেলে তো এখানে নাই, তোমার মেয়েও এখানে নাই, আহা তুমি হত্যা করতে পারো না? তোমার বাবা পারতেন না? তোমার বাবা থাকলে তিনিও পারতেন না? তুমি যা পেরেছ, তোমার দ্বারা যে কাজ আদায় করে নিয়েছে, তোমার বাবা তা করেন নাই। স্বাধীনের পরে দেশে আসছে শেখ মুজিব, এই সেই দেখে সেনাবাহিনী দিয়ে ভরা, ইন্ডিয়ান সেনাবাহিনী সব দেশের মধ্যে। সঙ্গে সঙ্গে ইন্দিরা গান্ধীকে ফোন করছে, আপনার দেশের সেনাবাহিনী এখানে কেন? নতুন স্বাধীন হলো তো, দেশটাকে ঠিক করার জন্য কিছুদিন থাক। উনি বলছেন, অ্যাট ওয়ান্স, আফটার 10 days, 10 দিনের মধ্যে আপনি আপনার সেনাবাহিনীকে নিয়ে যান। সর্বোচ্চ 15 দিন লেগেছিল, সেনাবাহিনীকে স্বাধীন দেয় নাই। ওআইসিতে দাওয়াত পাইছেন শেখ মুজিব, ওআইসিতে দাওয়াত পেয়েছেন। 53টা রাষ্ট্রের, মুসলিম রাষ্ট্রের একটা বছর একটা মিটিং হয়, সেখানে দাওয়াত পেয়েছেন। উনি বলেছিলেন আমার ইন্ডিয়া হয়ে যাও। যাবার দিন সাংবাদিকরা বলছে, ইন্দিরা গান্ধী তো আপনাকে যাইতে বলছিল, ওনার কথা অমান্য করবেন? আমি ছোট মানুষ তো, বেশি বড় না তো। উনি এই কথাটা মনে আছে আমার, দ্যাট ওম্যান, ওই মহিলা বলছে ওর কথা শুনে আমার যাইতে হবে, শুনে যায় নাই। চলে যাইয়া ওআইসির চেয়ারম্যান হয়ে শেখ সাহেব দেশে ফিরেছেন। সুবহানাল্লাহ বলেন। বঙ্গবন্ধুর সে আওয়ামী লীগ নাই, আর জিয়ারও সেই দানের শেষ নাই। কোথায় ভাঙ্গা সুটকেস, কোথায় সিরা গেঞ্জি আছে? নাই। কোথায় বঙ্গবন্ধুর হুঙ্কার? এক হুঙ্কারে ভারতের মতো মহাশক্তি সেনাবাহিনী 15 দিনের মধ্যে সব দেশে নিতে বাধ্য হয়েছে। আমার বন্ধুগণ ভালো করে শুনুন, তাহলে যারা ক্ষমতায় থাকার জন্য মানুষ হত্যা করে, তারা আর একটা ইতিহাস আছে, বলবো নাকি? ওরা হলো ফেরাউনের আপন ভাই বোন।